নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার একটি অত্যন্ত রহস্যময় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে, অক্ষর ব্রহ্মযোগ। আজকের ভাবনা, অন্তিম যাত্রার প্রস্তুতি কেমন করে নিতে হবে। শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায় বা অক্ষর ব্রহ্মযোগ আমাদের জীবনের সেই পরম সত্যের মুখোমুখি দাঁড় করায়, যা আমরা সচরাচর এড়িয়ে চলি। এই অধ্যায়ের মূল সারমর্ম হল, আমাদের এই দৃশ্যমান জগৎ ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল, যাকে গীতায় দুঃখালয়মশাশ্বতম বলা হয়েছে। কিন্তু এই বিনাশশীল জগতের অন্তরালে এক অবিনাশী বা অক্ষর সত্তা বিদ্যমান, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। অন্তিম যাত্রার প্রস্তুতির প্রথম ধাপই হল এই মায়াময় জগতের মোহ ত্যাগ করে সেই অক্ষয় বা অবিনাশী পরমাত্মার প্রতি অনুরাগী হওয়া। আজকের এই ভাবনাটি আমাদের হৃদয়ে এই বোধ জাগিয়ে তোলে যে, জীবন কেবল বর্তমান মুহূর্তের ভোগ নয়, বরং এক মহাজাগতিক যাত্রার সচেতন প্রস্তুতি। এই অধ্যায়ের একটি অতি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক শিক্ষা হল অন্তিমকালীন চিন্তার প্রভাব। আমরা সারা জীবন যা কিছু চিন্তা করি, যা কিছু কর্ম করি, আমাদের অবচেতন মন সেই ভাবটি গভীরভাবে লালন করে। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করেছেন যে, মৃত্যুর সময় মানুষ যে ভাবটি হৃদয়ে ধারণ করে, সে পরবর্তী জীবনে সেই অবস্থায় প্রাপ্ত হয়। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং সারা জীবনের অভ্যাসেরই প্রতিফলন। তাই অন্তিম যাত্রার সঠিক প্রস্তুতির অর্থ হল, জীবনের শেষ মুহূর্তে কৃষ্ণস্মরণ পেতে হলে আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তে ভক্তির অনুশীলন করতে হবে। যখন আমরা প্রতিটি নিঃশ্বাসে সেই পরমাত্মাকে স্মরণ করার অভ্যাস করি, কেবল তখনই মৃত্যুর ঝঞ্ঝাবাতে আমাদের মন বিচলিত হয় না। অন্তিম যাত্রার প্রস্তুতি প্রসঙ্গে ভগবান অর্জুনকে এবং আমাদের এক অমোঘ মন্ত্র দিয়েছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষর যুদ্ধ। অর্থাৎ, জীবনের সব দায়িত্ব পালন করো, নিজের নির্ধারিত কর্তব্য বা জীবন যুদ্ধ চালিয়ে যাও, কিন্তু তোমার মনটি যেন সর্বদা আমাতে অর্পিত থাকে। এই অধ্যায়ের নিহিতার্থ হল কর্মের মাঝেও অকর্ম বা আধ্যাত্মিক সংযোগ বজায় রাখা। যারা অনন্য চিত্তে ভগবানের নাম জপ করে এবং নিজের প্রাণশক্তিকে সেই দিব্য পুরুষের চরণে সমর্পণ করে, তাদের জন্য এই কঠিন যাত্রা অত্যন্ত সহজ হয়ে যায়। জগৎ যখন আমাদের মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে, তখন শ্রীকৃষ্ণের এই স্মরণই আমাদের সাধারণ জীব থেকে দিব্য সত্তায় উন্নীত করে পরম গতি লাভের পথ প্রশস্ত করে দেয়। আধ্যাত্মিক গণিত, সারা জীবনের অভ্যাস ও শেষ মুহূর্তের স্মৃতি। মানব জীবনের অন্তিম মুহূর্তটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি আমাদের সারা জীবনের চিন্তাধারা ও কর্মের এক চূড়ান্ত যোগফল। শ্রীমদ্ভগবদ্গীতার এই অংশে ব্যাখ্যা করা হয়েছে যে, মানুষের মন হুট করে মৃত্যুকালে ভগবানের চিন্তা করতে পারে না, যদি না সে সারা জীবন সেই অভ্যাস গড়ে তোলে। এটি অনেকটা পরীক্ষার হলের মতো, সারা বছর যে বিষয়টি নিয়ে পড়াশোনা করা হয়, উত্তরপত্রে কেবল সেই স্মৃতিটুকুই ফুটে ওঠে। আমাদের অবচেতন মন হলো একটি বিশাল ভাণ্ডার, যেখানে প্রতিটি মুহূর্তের চিন্তা জমা হয়। তাই অন্তিম যাত্রার প্রস্তুতির মূল কৌশল হল, বর্তমান সময়ের প্রতিটি কাজকে ভগবানের সাথে যুক্ত করা। যখন আমরা জাগতিক কাজের মাঝেও মনের একটি নিভৃত কোণে পরমেশ্বরের নাম জপ করার অভ্যাস করি, তখন মৃত্যুর সময় শরীর শিথিল হয়ে এলেও প্রাণবায়ু স্বাভাবিকভাবেই সেই পরম পুরুষের চরণে আশ্রয় নেয়। যোগবল ও প্রাণবায়ুর নিয়ন্ত্রণ, অক্ষর পুরুষের সন্ধানে। অক্ষর ব্রহ্মযোগের এক গভীরতর দিক হল যোগক্রিয়া ও মনঃসংযোগের মাধ্যমে পরম গতিলাভ। এখানে বর্ণিত হয়েছে যে, একজন সাধক কিভাবে তার ইন্দ্রিয়গুলোকে বাহ্যিক বিষয় থেকে গুটিয়ে নিয়ে হৃদয় স্থির করেন। অন্তিম যাত্রার প্রস্তুতির এই ধাপে মনকে ও কার বা ভগবানের পবিত্র নামের ধ্বনিতে একাগ্র করতে হয়। হৃদয়ের মধ্যস্থলে প্রাণবায়ুকে স্থির করার যে যোগ কৌশলের কথা বলা হয়েছে, তা আসলে পরমেশ্বরকে পাওয়ার এক ঐকান্তিক আকুলতা। এটি কেবল তাত্ত্বিক কোনো বিষয় নয়, বরং নিজের অস্তিত্বকে পরমাত্মার সাথে বিলীন করার এক বিজ্ঞানসম্মত পদ্ধতি। যারা নিয়মিত প্রাণায়াম এবং নাম সংকীর্তনের মাধ্যমে নিজেদের মনকে পরিশুদ্ধ করেন, তাদের কাছে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, বরং তা হল পুরনো জীর্ণ পোশাক ত্যাগ করে এক দিব্য ও অক্ষয় ধামে প্রবেশের আনন্দময় মুহূর্ত। কালো মার্গের রহস্য, পুনরাগমন বনাম শাশ্বত মুক্তি। এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ দুটি বিশেষ মার্গের কথা উল্লেখ করেছেন, একটি যা মানুষকে পুনরায় এই মর্ত্যালোকে ফিরিয়ে আনে, আর অন্যটি যা সরাসরি পরম ধামে নিয়ে যায়। অন্তিম যাত্রার প্রস্তুতির ক্ষেত্রে এই জ্ঞান অত্যন্ত জরুরি। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে যারা কেবল ইন্দ্রিয় সুখের বাসনা নিয়ে দেহত্যাগ করে, তারা প্রকৃতির অমোঘ নিয়মে পুনরায় এই দুঃখালয়ে আবর্তিত হয়।
অন্যদিকে যারা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে এবং কৃষ্ণভাবনাম চিত্তে দেহত্যাগ করেন, তারা আর এই জন্ম মৃত্যুর যন্ত্রণায় ফিরে আসেন না। এই পরম গতি লাভই হল মানবজীবনের শ্রেষ্ঠ সার্থকতা। শুক্লপক্ষ এবং উত্তরায়ণের মতো সময়ের প্রতীকী অর্থ হল নিজের ভেতরের জ্ঞান ও ভক্তির জ্যোতিকে সর্বদা প্রজ্বলিত রাখা। যখন আমাদের অন্তরাত্মা শুদ্ধ জ্ঞানের আলোয় উদ্ভাসিত থাকে, তখন কাল বা সময় আমাদের আর মায়ার জালে বন্দী করতে পারে না। আদি সত্যের স্বরূপ, রুক্ষ, অধ্যাত্ম ও কর্মের গূঢ় বিশ্লেষণ। অষ্টম অধ্যায়ের সূচনায় অর্জুন যে 7টি প্রশ্ন করেছিলেন, তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অস্তিত্বের গভীরতর স্বরগুলো উন্মোচিত করেছেন। পরম অক্ষর, বা যার কোনো বিনাশ নেই, তাই হল রুক্ষ। এই রুক্ষ যখন জীবের হৃদয়ে ব্যষ্টিগতভাবে অবস্থান করে, তখন তাকে বলা হয় অধ্যাত্ম বা স্বভাব। আমাদের চারপাশের এই পরিবর্তনশীল জগৎ এবং প্রাণীদের উৎপত্তি ও বৃদ্ধির পেছনে যে বিসর্গ বা ত্যাগ নিহিত, তাকেই শাস্ত্রীয় ভাষায় কর্ম বলা হয়েছে। এই দর্শনের সারমর্ম হল আমাদের প্রতিটি জাগতিক কর্মকাণ্ড আসলে একটি যজ্ঞের অংশ। যখন আমরা বুঝতে পারি যে আমাদের দেহ বিনাশশীল, অধিভূত, কিন্তু অন্তর্যামী হিসেবে ভগবান স্বয়ং অধিয়জ্ঞরূপে আমাদের কর্মের সাক্ষী হয়ে আছেন, তখন আমাদের কর্ম আর কেবল বন্ধনের কারণ থাকে না। এই বোধি অন্তিম যাত্রার প্রস্তুতির প্রথম সোপান, যা আমাদের মায়ার আবরণ ভেদ করে শুদ্ধ আধ্যাত্মিক সত্তায় প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। অনন্যচেতা ভক্তি, জটিল যোগসাধনার সহজতম বিকল্প। অক্ষর ব্রহ্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ একটি অতি গোপনীয় অথচ সহজ পথের কথা বলেছেন, যা হল অনন্যচেতা ভক্তি। অষ্টাঙ্গ যোগ বা কঠিন প্রাণায়াম সবার পক্ষে সম্ভব না হলেও নিরন্তর ভগবানের নাম ও গুণগান স্মরণ করা যে কোনো মানুষের পক্ষেই সম্ভব। ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে, যিনি অন্য কোনো দেবদেবী বা জাগতিক বিষয়ের চিন্তা না করে সর্বদা আমাতে নিবিষ্ট থাকেন, আমি তার জন্য সুলভ বা সহজেই লভ্য হই। এই নিত্যযুক্ত হওয়ার অর্থ হল সংসারের কাজগুলো হাতের মাধ্যমে করা আর মনটিকে সর্বদা কৃষ্ণের চরণে রাখা। এটিই হল প্রকৃত ভক্তিযোগের চাবিকাঠি। যেখানে জ্ঞানমার্গ বা যোগমার্গে অনেক কঠিন নিয়ম ও বিপদের সম্ভাবনা থাকে, সেখানে ভক্তিপথে ভগবান নিজেই ভক্তের যোগক্ষেম বহন করেন। অন্তিম যাত্রার প্রস্তুতি হিসেবে এই অনন্যচিত্ত হয়ে স্মরণ করার অভ্যাসই মৃত্যুকে একটি আনন্দময় মিলনে রূপান্তরিত করে। মহাজাগতিক কালচক্র, ব্রহ্মার দিবস ও শাশ্বত পরমধাম। এই অধ্যায় ভগবান আমাদের সময়ের এক বিশাল ও বিস্ময়কর প্রেক্ষাপট তুলে ধরেছেন। ব্রহ্মার একদিন এবং এক রাত, যা আমাদের পৃথিবীর হাজার হাজার যুগের সমান, তার হিসাব দিয়ে তিনি বুঝিয়েছেন যে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহ থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত সবকিছুই পুনরাবর্তিত এবং বিনাশশীল। ব্রহ্মার দিনের শুরুতে সৃষ্টির উন্মেষ ঘটে এবং রাতের শুরুতে তা অব্যক্তে বিলীন হয়ে যায়। কিন্তু এই ব্যক্ত ও অব্যক্ত প্রকৃতির ঊর্ধ্বে আরও একটি সনাতন অব্যক্ত ভাব আছে, যার নাম পরম ধাম বা কৃষ্ণের আলয়। সেই ধামে পৌঁছালে জীবকে আর এই দুঃখময় পুনর্জন্মের চক্রে ফিরে আসতে হয় না। অন্তিম যাত্রার প্রস্তুতির চূড়ান্ত লক্ষ্য হল এই ক্ষণস্থায়ী জগৎ ও স্বর্গ নরকের মায়া ত্যাগ করে সেই শাশ্বত ধামের যাত্রী হওয়া। এই বিশ্বব্রহ্মাণ্ডের নশ্বরতা অনুভব করলে তবেই আমাদের হৃদয়ে সেই অক্ষয় অবিনাশী ধামে যাওয়ার ব্যাকুলতা তৈরি হয়, যা এই অধ্যায়ের পরম শিক্ষা। দুঃখালম অশাশ্বতম, মায়াম জগতের অসারতা ও পরম ধামের মহিমা। শ্রীমদ্ভগবদ্গীতার এই অংশে ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগতের এক রূঢ় বাস্তবতাকে আমাদের সামনে উন্মোচিত করেছেন। তিনি এই জগৎকে দুঃখালম এবং অশাশ্বতম বলে অভিহিত করেছেন। এর অর্থ হল, এই পৃথিবী যেমন দুঃখের আকর, তেমনি এটি অস্থায়ী। আমরা জাগতিক সুখের জন্য যতই চেষ্টা করি না কেন, জরা, ব্যাধি এবং মৃত্যু আমাদের এই সুখকে কেড়ে নেয়। অন্তিম যাত্রার প্রস্তুতির একটি বড় দিক হল এই জগতের নশ্বরতাকে হৃদয়ে উপলব্ধি করা। ভগবান বলছেন, মহাত্মাগণ যারা পরম সিদ্ধি লাভ করেছেন, তারা আর এই দুঃখময় পুনর্জন্মের চক্রে ফিরে আসেন না। তারা সেই চিন্ম লোকে ফিরে যান, যা মায়া ও জরা মুক্ত। এই জগতের অসারতা বুঝতে পারলে তবেই আমাদের মনে সেই শাশ্বত আলয়ে ফিরে যাওয়ার তীব্র ব্যাকুলতা জন্মায়। যখন একজন ভক্ত বুঝতে পারেন যে এই পৃথিবী কেবল একটি অস্থায়ী পান্থশালা, তখন তিনি তার হৃদয়ের সমস্ত প্রেম ও মনোযোগ পরমেশ্বরের শ্রীচরণে নিবন্ধ করতে পারেন। অচিন্ত রূপের ধ্যান, অনুর চেয়েও ক্ষুদ্র এবং সূর্যের মতো জ্যোতির্ম পরমেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় তার সেই পরম ও অচিন্ত স্বরূপের কথা বর্ণনা করেছেন, যার ধ্যান অন্তিম সময়ে আমাদের মুক্তি প্রদান করে।
তিনি নিজেকে কবি বা সর্বদ্রষ্টা, পুরাণ বা অনাদি এবং অনুশাসিত বা বিশ্বব্রহ্মাণ্ডের পরম নিয়ন্ত্রক হিসেবে পরিচয় দিয়েছেন। ভগবান অনুর চেয়েও ক্ষুদ্র আবার বিশাল এই ব্রহ্মাণ্ডের একমাত্র আধার। তার রূপ সূর্যের মতো সপ্রকাশ এবং জড় প্রকৃতির সমস্ত অন্ধকারের অতীত। অন্তিম যাত্রার প্রস্তুতি হিসেবে আমাদের এই জ্যোতির্ময় রূপের ধ্যান করা উচিত। জড় জগতের রূপ ও সৌন্দর্য যেখানে কালের গ্রাসে হারিয়ে যায়, সেখানে ভগবানের এই চিন্ম রূপ ধ্যানের মাধ্যমে ভক্তের অন্তরাত্মাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। যিনি অবিচলিত চিত্তে এবং গভীর ভক্তিভরে সেই বিভাসর পরম পুরুষের চিন্তা করেন, তিনি মৃত্যুকালে সমস্ত জাগতিক মোহ ভেদ করে সেই দিব্য পুরুষকেই লাভ করেন। সর্বশ্রেষ্ঠ ফলের প্রাপ্তি, বেদপাঠ ও যজ্ঞের ঊর্ধ্বে ভক্তিযোগের মহিমা। অষ্টম অধ্যায়ের উপসংহারে ভগবান এক পরম আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন যে বেদ অধ্যয়ন করলে, যজ্ঞ করলে, কঠোর তপস্যা করলে অথবা বিপুল দান করলে যে পুণ্যফল অর্জিত হয়, একজন প্রকৃত যোগী বা ভক্ত সেই সমস্ত ফলকে অতিক্রম করে যান। কেবল অক্ষরব্রহ্মের এই নিগুড় তত্ত্ব হৃদয়ে ধারণ করে এবং অনন্য ভক্তির পথে চলে তিনি সরাসরি সেই আদি ও সনাতন পরম পদ লাভ করেন। এর অর্থ হল বাহ্যিক ধর্মীয় আচার অনুষ্ঠানের চেয়েও ভগবানের সাথে হৃদয়ের গভীর সংযোগ অনেক বেশি শক্তিশালী। অন্তিম যাত্রার শ্রেষ্ঠ প্রস্তুতি কোনো বাহ্যিক ক্রিয়া নয়, বরং তা হল ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ। এই জ্ঞান যার হৃদয় আছে, তিনি জানেন যে ভক্তি হল সেই সংক্ষিপ্ত পথ যা তাকে জগতের সমস্ত নিয়ম ও বন্ধন থেকে মুক্ত করে পরমেশ্বরের নিত্যধামে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেয়। শব্দব্রহ্মের সাধনা, ওকার জপ ও প্রাণশক্তির ঊর্ধ্বগমন। অক্ষর ব্রহ্মযোগের এক গভীর সাধনা হল ওমকারের মাধ্যমে পরমাত্মার সাথে মিলন। ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন যে অন্তিম যাত্রার প্রস্তুতির জন্য একজন সাধককে তার সমস্ত ইন্দ্রিয়দ্বার বা বহির্মুখী চেতনাকে সংযত করতে হয়। মনকে হৃদয়ে স্থির করে এবং প্রাণবায়ুকে মস্তকের শিখরে অর্থাৎ ব্রহ্মরন্ধ্রে স্থাপন করে যে যোগী এই একাক্ষর রুক্ষ ও উচ্চারণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম গতি লাভ করেন। এই প্রক্রিয়াটি কেবল শারীরিক কোনো কসরত নয়, বরং এটি হল স্থূল জগৎ থেকে সূক্ষ্ম চিন্ম জগতে উত্তরণের একটি আধ্যাত্মিক সেতু। শব্দব্রহ্মের এই নিরন্তর ধ্বনি আমাদের হৃদয়ের অবগুণ্ঠন সরিয়ে দেয় এবং মরণোত্তর যাত্রার পথকে জ্যোতির্ময় করে তোলে। যারা সারা জীবন পবিত্র নাম ও এই দিব্য ধ্বনির আশ্রয় থাকেন, তাদের চেতনা অন্তিম সময়ে স্বাভাবিকভাবেই সেই পরম অব্যক্ত সত্তার দিকে ধাবিত হয়। দুই মার্গের রহস্য, জ্যোতি ও অন্ধকারের চিরন্তন পথ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত রহস্যময় দুটি পথের কথা বর্ণনা করেছেন, যা জীবের মরণোত্তর গন্তব্য নির্ধারণ করে। একটি হল অগ্নিজ্যোতি বা শুক্লপথ এবং অন্যটি হল ধূম বা কৃষ্ণপথ। জ্যোতির্ময় পথে গমনকারী যোগীরা, যারা উত্তরায়ণ ও শুক্লপক্ষের শুভক্ষণে দেহত্যাগ করেন, তারা সরাসরি ব্রহ্মকে লাভ করেন এবং তাদের আর পুনর্জন্ম হয় না। অন্যদিকে যারা অন্ধকারের পথে অর্থাৎ দক্ষিণায়ন বা কৃষ্ণপক্ষের সময়ে দেহত্যাগ করেন, তারা চন্দ্রালোকে গিয়ে পুণ্যফল ভোগ করার পর পুনরায় এই মর্ত্যালোকে ফিরে আসেন। তবে এখানে একটি গূঢ় সত্য নিহিত আছে, একজন প্রকৃত ভক্ত বা স্থিতপ্রজ্ঞ যোগী এই দুই মার্গের রহস্য জানেন বলে তিনি কখনোই বিভ্রান্ত হন না। তিনি কোনো নির্দিষ্ট সময়ের ওপর নির্ভর না করে সর্বদা ভক্তিযোগের মাধ্যমে নিজেকে তৈরি রাখেন। অন্তিম যাত্রার প্রস্তুতি মানে কেবল একটি শুভ মুহূর্তের অপেক্ষা করা নয়, বরং নিজেকে এমন এক স্তরে উন্নীত করা যেখানে যে কোনো সময়েই দেহত্যাগ করলে ভগবানের সান্নিধ্য সুনিশ্চিত হয়। যোগৈশ্বর্যের পূর্ণতা, আনুষ্ঠানিক ধর্মের অতীত পরম সিদ্ধি। শ্রীমদ্ভগবদ্গীতার এই অংশের চূড়ান্ত শিক্ষা হল জাগতিক ও স্বর্গীয় সমস্ত প্রকার লোভনীয় ফলের প্রতি অনাস্তি। মানুষ সাধারণত বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, দান বা কৃচ্ছ সাধনের মাধ্যমে স্বর্গসুখ বা পুণ্যফল কামনা করে। কিন্তু অক্ষরব্রহ্মের এই নিগুড় রহস্য অবগত হওয়ার পর একজন যোগী বুঝতে পারেন যে এসবই বিনাশশীল এবং পুনর্জন্মের কারণ। তাই তিনি অন্তিম যাত্রার শ্রেষ্ঠ পাথেয় হিসেবে বেছে নেন কেবল নিষ্কাম ভক্তিকে। এই অধ্যায়ের জ্ঞান একজন সাধককে এমন এক দিব্য দৃষ্টি প্রদান করে যার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে ভক্তি হল সেই আদি ও সনাতন পথ যা সমস্ত শাস্ত্রীয় পুণ্যের ঊর্ধ্বে। এই মার্গে প্রতিষ্ঠিত হয়ে তিনি সমস্ত জাগতিক মোহের বন্ধন ছিন্ন করেন এবং অন্তিমকালে কোনো প্রকার শোক বা ভয় ছাড়াই পরমেশ্বরের নিত্যধামে প্রবেশ করেন। এই পরম সিদ্ধিই হল অক্ষরব্রহ্মযোগের মূল শিক্ষা, যা একজন সাধারণ মানুষকে মরণশীলতার হাত থেকে রক্ষা করে অমরত্বের স্বাদ দান করে। অষ্টম অধ্যায়ের একটি অত্যন্ত নিগুড় শিক্ষা হল
আমাদের মন হুট করে কোনো কিছুকে আপন করে নিতে পারে না, যদি না তার দীর্ঘদিনের অনুশীলন থাকে। অন্তিম যাত্রার প্রস্তুতির অর্থ এই নয় যে কেবল জীবনের শেষ দিনে আমরা মালা জপ করব, বরং এর গূঢ় বিজ্ঞানটি হল আমাদের চেতনার আমূল পরিবর্তন। শ্রীকৃষ্ণ এখানে অভ্যাস যোগ বা নিরন্তর অনুশীলনের কথা বলেছেন। আমাদের মন অনেকটা প্রবহমান নদীর মতো, সে সারা জীবন যে পথে প্রবাহিত হয়েছে, বাঁধ ভেঙে গেলে স্বাভাবিকভাবেই সে সেই চিরচেনা পথেই ছুটে যাবে। যদি সারা জীবন আমরা কেবল কাম, ক্রোধ, লোভ আর জাগতিক দুশ্চিন্তার গলিপথে মনকে চালিত করি, তবে জীবনের অন্তিম লগ্নে শরীর যখন অবসন্ন হয়ে পড়বে, তখন মন দিশেহারা হয়ে সেই পুরনো পথেই ফিরে যাবে। কিন্তু যদি আমরা প্রতিদিনের সাধারণ কাজের ফাঁকে ফাঁকে মনকে পরমেশ্বরের শ্রীচরণে সমর্পণ করার এক সূক্ষ্ম অভ্যাস গড়ে তুলি, তবে সেই অভ্যাসই হবে আমাদের অন্তিম মুহূর্তের রক্ষা কবচ। এটি অনেকটা সুর সাধনার মতো। শিল্পী যেমন বছরের পর বছর রেওয়াজ করে একটি সুরকে কণ্ঠে বসিয়ে নেন, তেমনি একজন ভক্তকেও প্রতিটি নিঃশ্বাসের সাথে কৃষ্ণ নামকে হৃদস্পন্দনে গেঁথে নিতে হয়। এই নিরন্তর স্মরণের ফলে আমাদের হৃদয়ে এক চিহ্ন সংস্কার তৈরি হয়, যা মৃত্যুকালীন তীব্র যন্ত্রণার মাঝেও আমাদের চেতনার প্রদীপকে অনির্বাণ রাখে এবং আমাদের পৌঁছে দেয় সেই ধামে, যেখানে অন্ধকার নেই, কেবল পরম প্রশান্তি বিরাজমান। সর্বফলপ্রদ ভক্তিযোগ, বৈদিক আচার ও ত্যাগের অতীত পরম সার্থকতা। অক্ষর ব্রহ্মযোগের পরিসমাপ্তিতে ভগবান শ্রীকৃষ্ণ এক অসামান্য আশ্বাসবাণী প্রদান করেছেন, যা প্রতিটি আধ্যাত্মিক পথিকের জন্য পরম আশার আলো। তিনি স্পষ্ট করেছেন যে, বেদ পাঠ করলে যে পুণ্য হয়, যজ্ঞের মাধ্যমে যে স্বর্গীয় সুখ অর্জিত হয়, কঠোর তপস্যার দ্বারা যে সিদ্ধি আসে অথবা বিপুল দানের মাধ্যমে যে পারলৌকিক সম্পদ লাভ করা যায়, একজন প্রকৃত ভক্ত বা অক্ষরব্রহ্মের তত্ত্বজ্ঞানী সেই সমস্ত ফলকে তুচ্ছ জ্ঞান করে অতি সহজেই অতিক্রম করে যান। এর কারণ হল, জাগতিক বা স্বর্গীয় সমস্ত পুণ্যফলই শেষ পর্যন্ত ক্ষয়শীল। পুণ্য শেষ হলে জীবকে আবার এই মর্ত্যালোকে ফিরে আসতে হয়। কিন্তু এই অষ্টম অধ্যায়ের সারমর্ম যিনি হৃদয়ে ধারণ করেন, তিনি আর কোনো তুচ্ছ ফলের আশা করেন না। তার লক্ষ্য তখন আর স্বর্গসুখ নয়, বরং স্বয়ং পরমেশ্বর। এই ভক্তিযোগের মহিমা এতটাই যে, এটি একজন সাধারণ মানুষকে অত্যন্ত সংক্ষিপ্ত পথে সেই পরম পদে উন্নীত করে, যা যোগীগণ হাজার বছর তপস্যা করেও অনেক সময় লাভ করতে পারেন না। অন্তিম যাত্রার এই শ্রেষ্ঠ প্রস্তুতি আমাদের শেখায় যে, আধ্যাত্মিকতা কেবল কতগুলো আচার অনুষ্ঠানের সমাহার নয়, বরং এটি হলো পরমাত্মার সাথে আত্মার এক অভিন্ন ও গভীর প্রেমময় সংযোগ। যখন এই সংযোগ সুদৃঢ় হয়, তখন জগতের কোনো নিয়ম বা কাল ভক্তকে আর বেঁধে রাখতে পারে না। তিনি সমস্ত জাগতিক প্রাপ্তিকে পিছনে ফেলে সেই আদি ও সনাতন পরম ধামে প্রবেশ করার অধিকার লাভ করেন। তাই আসুন, প্রতিটি নিঃশ্বাসে তার পবিত্র নাম স্মরণ করে আমরা সেই অভয় পদ লাভ করি এবং মানব জীবনকে ধন্য করি। অষ্টম অধ্যায়ের মূল কথা হল স্মরণ। ভগবান বলছেন, এই জগৎ দুঃখালয়মশাশ্বতম, অর্থাৎ এটি দুঃখের আলয় এবং অস্থায়ী। মানুষ সারা জীবন যা অনুশীলন করে, মৃত্যুর মুহূর্তে তার হৃদয়ে সেই ভাবই ফুটে ওঠে। যেমন ভরত মহারাজ হরিণকে ভালোবাসতেন বলে মৃত্যুর সময় হরিণের কথা ভেবেছিলেন এবং পরবর্তী জন্মে মৃগ শরীর পেয়েছিলেন। ভগবান এখানে অক্ষর শব্দটির ওপর জোর দিয়েছেন। অক্ষর মানে জাখর বা বিনাশ হয় না। আমাদের এই শরীর বিনাশশীল, কিন্তু আমাদের ভেতরে যে আত্মা এবং পরমাত্মা আছেন, তা অবিনাশী। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য যুদ্ধ করো। অর্থাৎ সংসারে থেকেও মনটা ঈশ্বরে অর্পণ করাই হলো প্রকৃত যোগ। যিনি ওকার ওম ধ্বনি উচ্চারণ করতে করতে অনন্য চিত্তে পরমেশ্বরকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি পরম গতি লাভ করেন। এটিই হলো অমরত্বের পথ। পরিশেষে বলা যায়, অক্ষর ব্রহ্মযোগ আমাদের শেখায় যে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি উত্তরণ। সারা জীবনের সাধনা যদি কৃষ্ণমুখী হয়, তবে অন্তিমকালে তাকে পাওয়া সুনিশ্চিত। এই অধ্যায়ের প্রতিটি শ্লোক আমাদের জাগতিক মায়া থেকে মুক্ত করে দিব্য জীবনের সন্ধান দেয়। আশা করি আজকের এই গভীর আলোচনা আপনাদের আধ্যাত্মিক পথকে আরও সুগম করবে। প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলে ধর্মীয় কোনো না কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা হয়, শুনতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। কৃষ্ণকথা প্রচারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন। এই সম্পূর্ণ ভক্তিময় আলোক যাত্রায় আপনাদের সঙ্গে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।